নিশ্চুপ ভূমধ্য সাগরের জলরাশি, জোয়ার না থাকায় শান্ত সাগর। হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল চারপাশ। পানির নিচ থেকে যেন উড়ে গেল আগুনের গোলা। মূলত আগুনের গোলার মতো দেখতে সেটি ছিল শক্তিশালী এক মিসাইল, যেটি ভূমধ্য সাগরে পানির নিচে থাকা সাবমেরিন থেকে ছোড়া হয়েছে। এটি ইস্পাতের তলোয়ার খ্যাত অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল আতমাকা। ভৌগোলিক অবস্থান থেকে মধ্যপ্রাচ্য আর ইউরোপের একেবারে মাঝে অবস্থিত তুরস্ক, যার এক পাশে ভূমধ্য সাগর, অন্য পাশে কৃষ্ণ সাগর। বিশাল এই জলরাশিকে এবার প্রতিরক্ষার কাজে লাগাচ্ছে আঙ্কারা। সমুদ্রের নিচ থেকে উঠছে ক্ষেপণাস্ত্র, নড়ে চড়ে বসেছে তুরস্কের আশপাশে থাকা ইউরোপ এবং মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য আর ইউরোপে চরম অস্থিতিশীলতার মধ্যে দেশের নিরাপত্তায় ইস্পাতের তলোয়ার তৈরি করেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতিরক্ষা বাহিনী। দেশেই তৈরি অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো পরীক্ষা করা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজ বলছে, এখন থেকে তুরস্ক পানির নিচ থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রধান হালুক গোরগুন বলেন, পানির নিচে থাকা গাইডেড মিসাইলের সক্ষমতা পরীক্ষা শেষ। এই প্রযুক্তি বিশ্বের গুটি কয়েক দেশের কাছে আছে। আতমাকা নামের এই মিসাইল সাবমেরিন থেকে ছোড়া হয়েছে। পরীক্ষা সফল হয়েছে। মিসাইল তৈরির জন্য নেভাল ফোর্স কমান্ড রকেস্তান প্রকৌশলীদের ধন্যবাদ জানিয়েছে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি। এসএসবি প্রেসিডেন্ট গোরগুন বলেন, এখন স্থল, সমুদ্র আর আকাশপথে অপ্রতিরোধ্য হয়ে গেল তুরস্ক। এই মিসাইল টিসিজি পারভেজ সাবমেরিন থেকে ছোড়া হয়। তুরস্কের প্রতিরক্ষা পণ্য নির্মাতা প্রতিষ্ঠান রকেস্তান 2009 থেকে 2018 সালের মধ্যে তৈরি করে এই মিসাইল। 2021 সালে তুরস্কের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় এটি। ক্ষেপণাস্ত্রটি যুদ্ধক্ষেত্রে সমরযান, ফ্রিগেট আর কোভার্টকে প্রতিহত করতে কার্যকর ভূমিকা রাখবে। টিসিজি পারভেজে এই মিসাইল ছোড়া হয় 533 mm টর্পেডো টিউবে থাকা ওয়াটার টাইট ক্যাপসুল থেকে। উৎক্ষেপণের পর ক্যাপসুল থেকে মিসাইলটি স্বয়ংক্রিয়ভাবে বের হয়ে যায়, ছুটতে থাকে লক্ষ্যবস্তুর দিকে। আতমাকা মিসাইল তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের বোয়িং RGM-84 হারপুনকে বহর থেকে সরিয়ে দেওয়ার জন্য। আতমাকা যে কোনো আবহাওয়াতে খাপ খাওয়ানোর মতো একটি অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র। এর দৈর্ঘ্য 4.8 থেকে 5.2 মিটার, ওজন 800 কেজি। এটি 250 কেজি যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। আতমাকার লক্ষ্যমাত্রা 220 কিলোমিটার পর্যন্ত, কিন্তু ক্ষেত্র বিশেষে এটি 280 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আপাতত এই মিসাইলের প্রথম ক্রেতা দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।